হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ভিপিএন অ্যাপ মেক করতে পারি অ্যান্ড্রয়েড স্টোরের মাধ্যমে। অবশ্যই আমরা একটা সোর্স কোড ইউজ করব। সোর্স কোডের মাধ্যমে আপনারা ইজিলি আপনার এই ভিপিএন অ্যাপটি রান করতে পারবেন। যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে হালকা পাতলা ধারণা রয়েছে তারা চাইলেই ভিপিএন অ্যাপ মেক করে আপনার প্লে কনসোল আপলোড করে একটা ভালো পরিমাণ প্রফিট আর্নিং করতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে আমরা ভিপিএন অ্যাপটা মেক করব। তো আমরা যেই সোর্স কোডটা ইউজ করব সেটি আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট orbingstudio.com এ পেয়ে যাবেন। এখানে আপনারা ভিজিট করবেন orbingstudio.com, তারপর আপনারা এখানে সার্চে লিখবেন ভিপিএন। ভিপিএন লিখে আপনারা যখন সার্চে ক্লিক করবেন তাহলে আপনারা এখানে ভিপিএনের যে সোর্স কোডটা আছে এটা পেয়ে যাবেন। আপনারা বলতে পারেন এটা তো কোড কেনে নেওয়া আছে, তো তাহলে আমরা কেন আপনার থেকে কিনবো বা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নিব? তার কারণ হচ্ছে এখানে যদি আপনি চেয়ে দেখেন তার প্রাইস মাত্র $5। আর আরেকটি কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ভিপিএন এ রান করার জন্য ক্যারিয়ার যে আইডিটা আছে বা যে সার্ভার আইডিটা আছে সেটা কিন্তু কোড ক্যানারের স্ক্রিপ্টে দেওয়া হয় না, সেটা নিজে থেকে কিনতে হয়। তো দেখা যাচ্ছে যে কোড ক্যানারের এই স্ক্রিপ্টটা এখন বর্তমানে প্রায় $19 এবং সাথে ক্যারিয়ার যে আইডিটা আছে সেটা প্রায় $5 থেকে $6। তো সব মিলিয়ে আপনার $25 থেকে $26 খরচ হবে। টোটাল আপনার 22 থেকে 2400 টাকার মতো খরচ হবে যদি আপনি আপনার কার্ড যদি আপনার কাছে না থাকে ক্রেডিট কার্ড। বাট আপনি যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেন আপনার কার্ড কিছুই থাকতে হবে না, বিকাশ নগদ থাকলে আপনি এটা বাই করতে পারবেন। অবশ্যই আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুব ইজি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে স্টার্ট এবং হচ্ছে আপনার সাইন ইন অপশন থাকবে, ওইখান থেকে আপনি সাইন ইন বা হচ্ছে গেট স্টার্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং অবশ্যই মেলটা ভেরিফিকেশন করবেন। তারপর আপনার এখানে এসে আপনি এখানে ভিপিএন সার্চ করে তারপর হচ্ছে আপনি এখানে এটা কিনতে পারবেন। তো কেনার জন্য জাস্ট আপনি এখানে বাই ক্লিক করবেন আর অবশ্যই দেখতে পারবেন যে এটা ফাইলটা কী টাইপ আছে, মানে এপিকে, জাভা, এক্সএমএল এবং হচ্ছে লেয়ার্ড পিএনজি। অবশ্যই আপনার এখানে বাই ক্লিক করলে এখানে এরকম নিয়ে আসবে, এটা প্রায় কোড কেনার মতোই করে দেওয়া হয়েছে যাতে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবং চাইলে আপনারা এখানে রিভিউ দিতে পারেন, 5 স্টার, 3 স্টার, 4 স্টার এই ধরনের যে কোনো রিভিউ আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারবেন অ্যাপটা কেনার পর। তাছাড়া আপনি এখানে মানে স্ক্রিনশটগুলো দেখতে পারবেন। যেহেতু আমরা আজকে এই অ্যাপটা মেক করবো আমাদের আগে জানা উচিত যে অ্যাপটা কীরকম হবে। তো দেখতে পারতেছেন আমি অ্যাপের স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইন অ্যাপ পারচেস অপশন থাকবে, দেন হচ্ছে আপনার এখানে সার্ভারগুলো থাকবে ফ্রি পেড, সব ধরনের সার্ভার থাকবে। এখানে ক্লিক করলে যে কেউ একটা কিনতে পারবে এবং সবগুলো পেড যে সার্ভারগুলো সেগুলো পেয়ে যাবে এবং অ্যাডগুলো হাইড হয়ে যাবে। কারণ অনেকেই আছে যারা অ্যাড চায় না, ভালো সার্ভিস চায়, তারা চাইলে ইনে পারচেস করতে পারবে। এবং এটা আপনার ফায়ারবেস, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এবং হচ্ছে অ্যাডমুভ সকল কিছুই অ্যাড করা যাবে। এবং কীভাবে কী করতে হবে আমি টোটালি আজকে ভিডিওতে বলে দিব। তো অবশ্যই আমার ভিডিওটা লং হতে পারে, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো এখন আমরা বাই করার জন্য জাস্ট বাই নাও ক্লিক করব। তারপর এখানে আমরা বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করবো। এটা যদি হচ্ছে পার্সোনাল নাম্বার দেখতে পাচ্ছেন, এই পার্সোনাল নাম্বারে আপনারা সেন্ড মানি করে দিবেন। আপনারা প্রথমে বিকাশ অ্যাপে যাবেন, তারপর এখানে আপনার বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনি ওইখানে সেন্ড মানি অপশন দেখবেন। সেন্ড মানিতে ক্লিক করে আপনি এই নাম্বারটা দিবেন বা নগদে থাকলে এই নাম্বারটা দিবেন সেন্ড মানি অপশনে। তারপর আপনার এখানে মনে রাখবেন অবশ্যই এই ডলারগুলো 85 টাকা করে আপনারা হিসাব করবেন। তো 85 টাকা করে হিসাব করলে $5 দাম কিন্তু অনেক কম আসে। আপনি যদি কোড কেনানো যান তাহলে কিন্তু আপনাকে একটা ভ্যাট দিতে হয় $2। তো সব মিলিয়ে আপনার $25 থেকে $26 খরচ হবে মাত্র একটা ভিপিএন ইউজ করার জন্য। আর আপনি যদি সেটা অরবিং স্টোরি থেকে নেন তাহলে মাত্র আপনি $5 মানে হচ্ছে মাত্র 425 টাকা দিয়ে ফুল অ্যাপটা ক্রিয়েট করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে ভিডিওতে কমেন্ট একটা দিয়ে দিবেন যে না করতে পারি নাই, আমার যে স্টেপগুলো দেখাবো সেগুলো ফলো করলেই হবে। এখান থেকে পেমেন্ট করার পর আপনারা যে বিকাশ বা নগদে পেমেন্ট করবেন তারপর এখান থেকে মেথডটা সিলেক্ট করবেন যেটা দিয়ে পাঠিয়েছেন আপনি বিকাশ অ্যাপ থেকে। তারপর ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন, ট্রানজ্যাকশন আইডি দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তারপর 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের টিম মেম্বার যে কেউ একজন আপনার এটা অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনি ইমেল পেয়ে যাবেন। এবং আপনি আবার মাই অ্যাকাউন্টে গেলে আপনি এখানে লিস্টে দেখতে পারবেন, প্রোডাক্ট লিস্ট, মানে যতগুলো আপনি বাই করবেন সবগুলো শো করবে। এবং এখানে ডাউনলোড বাটনটা থাকবে, আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আপনারা যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনার ভিপিএন অ্যাপটা কিনতে পারবেন। তো এই পর্যন্ত দেখালাম যে কীভাবে ভিপিএনটা বাই করতে হয়। এখন দেখাবো এটা কীভাবে ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে ওপেন করতে হবে। তো এখানে আমি অ্যালাউ ডাউনলোড দিয়ে দিব, এটা একটু প্রবলেম হয়েছিল আমার ব্রাউজারে, তো আমি এখন দিয়ে দিচ্ছি। এবং আমি যদি এখন আমার ফাইল ম্যানেজারটা ওপেন করি তাহলে দেখতে পারতেছেন যে আমার অরবিং স্টুডিও যে ভিপিএন অ্যাপটা রয়েছে ফাস্ট প্রো ভিপিএন, ওটা অলরেডি ডাউনলোড করে দেওয়া হয়েছে। এখন আমরা এটা টোটালি A to Z দেখবো। তো তার জন্য আমরা আগে এক্সট্রাক্ট করবো এটা।
তো স্ট্রাইক করার পর দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে শো করছে। এখন আমরা এটা ওপেন করব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তার জন্য জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রিয় চেনা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। ওপেন করার পর এখানে একটু লোড হবে, বেশিক্ষণ লাগবে না, আমার নেট একটু ফাস্ট আছে। সো এখানে ঢুকি, তারপর আমি এখান থেকে আমার যেটা আছে এটা ওপেন করব। তো আমি এটা ক্লোজ করে দিলাম এবং হচ্ছে আমার প্রজেক্টটা ওপেন করব। আমি এখন আমার যেহেতু ডাউনলোড ফোল্ডারে আছে এটা ডাউনলোডটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি আমার যে ফাস্ট প্রো ভিপিএন আছে, অরবিং স্টুডিও ফাস্ট প্রো ভিপিএন, এখান থেকে আমি আমার যে অ্যান্ড্রয়েড সোর্স কোড যেটা আছে ওটা ওপেন করব। যারা কোডিং পারে না তাদেরকেও ভয় পেতে হবে না, আমি যেভাবে যেটা বলতেছি সেটা ফলো করেন, অবশ্যই আপনারা 100% পারবেন। তো দেখতে পারতেছেন এখানে এটা লোডিং হচ্ছে, এটা গ্রেডেল হবে, তো কিছুক্ষণ টাইম লাগতে পারে। তো আমি আশা করি আপনারা ওয়েট করবেন। তো গ্রেডেল হওয়া পর্যন্ত আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা জাস্ট আমাদের ওয়েবসাইট থেকে যে ভিপিএনে পাবেন তা না, তাছাড়া আপনি বিভিন্ন ধরনের গেমিং সোর্স কোড পাবেন, দেন হচ্ছে স্টিমেল টেমপ্লেটগুলো পাবেন খুব সস্তা দামে। আপনি যদি এইটা দেখেন, এটা অ্যান্ড্রয়েড স্টুডিও মানে সরি কোড কেননা কিন্তু প্রায় $10 বা $11 মতো, কারণ সেটা দামই হচ্ছে $9 এবং $2 চার্জ, টোটাল আপনার $11। তো $11 যদি একটা প্রাইস হয় এবং হচ্ছে সেখানে যদি কার্ড না থাকে, তো সেক্ষেত্রে আমাদের 1200 থেকে 1300 টাকা দিতে হবে। এইখানে মাত্র আপনি 300 টাকার ভিতরে এই সোর্স কোডটা নিয়ে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও এডিট করতে পারবেন। বা চাইলে ইউনিটি এটা কিন্তু আমরা কোড কেননে $15, তো চার্জ সহ $17-18 পড়ে যাবে, বাট আমরা $5 দিচ্ছি। আর কোড কেননের যে ডলার রেট আছে সেটা মেবি 87 টাকা করে, তো আর আমাদেরটা হচ্ছে 85 টাকা করে। আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু আপনারা লাভবান হতে পারবেন যদি আপনারা এখান থেকে নেন আর কি। আর আপনারা যদি নেন তাহলে আমরা যদি দেখি যে না আমাদের এখানে রেসপন্স ভালো আসছে, তাহলে আমরা আরও যত ধরনের সোর্স কোড আছে সকল কিছু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব এবং সবগুলোর রেট আরও কমিয়ে দিব যদি আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে জনপ্রিয় হয়। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, কারণ আপনারা না থাকলে আমাদের ওয়েবসাইট কখনোই জনপ্রিয় হতে পারবে না, কারণ একটা ওয়েবসাইটের মূল হচ্ছে ইউজার। এখানে আপনারা পিএসপি স্ক্রিপ্ট, ই কমার্স স্ক্রিপ্ট, মানে হচ্ছে এটা ই কমার্সের যত ধরনের স্ক্রিপ্ট আছে সেগুলো, দেন হচ্ছে জাভা, সিএসএস, মোবাইল অ্যাপ্লিকেশনগুলো, এবং হচ্ছে এখানে HTML5-এর যেই সোর্স কোডগুলো সেগুলো পেয়ে যাবেন আপনারা। তো অবশ্যই আমাদের সাইটে ভিজিট করবেন, তো চাইলে আপনারা নিতে পারবেন। এটা দেখে আমাদের গ্রেডেলটা হয়ে গেছে নাকি, তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের গ্রেডেল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে এডিট করব বা হচ্ছে আমরা এটাকে মডিফাই করব। তো আমাদের অ্যাপ কিন্তু অলরেডি কিন্তু ক্যারিয়ার যে আইডিটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে, সো আপনারা সেটা নিয়ে টেনশন করবেন না, জাস্ট আমি যেই স্টেপটা বলবো সেটা ফলো করবেন। তো এখন আমরা এখানে আমরা এই অ্যাপের নাম, লোগো টোগোগুলোকে চেঞ্জ করব, তারপর আমরা আমাদের যেই প্যাকেজ নেওয়া আছে সেটা চেঞ্জ করব। তো প্রথমে আমরা এখানে চলে যাব, তারপর লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারি যেটা আমরা মডিফাই করতে চাই, বাট আমরা এখানে কিছুই করবো না, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো কাজ নেই। যদি আপনি কোডার হয়ে থাকেন, প্রোগ্রামার হয়ে থাকেন, ভালো বুঝেন, তাহলে কাজ করবেন। তারপর আপনারা এখান থেকে চেঞ্জ করার জন্য জাস্ট ভ্যালুতে চলে যাবেন এবং এখান থেকে আপনারা যে string.xml ফাইলে চলে যাবেন এবং এখান থেকে চাইলে আপনার অ্যাপের নামটা চেঞ্জ করতে পারবেন। আমরা আমাদের অরবিং স্টুডিও ভিপিএন লিখে দিতে পারি চাইলে, এটা জাস্ট ডেমোর জন্য এটা। তাছাড়া এগুলো কিছু চেঞ্জ করতে হবে না আপনাকে, এগুলো ডিফল্টভাবে থাকবে। এখানে এটা চেঞ্জ করবেন, দেন হচ্ছে অ্যাডমুপে যেই অ্যাপ আইডিগুলো আছে এগুলো অবশ্যই মাস্ট আপনাকে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনি প্লে স্টোরে আপলোড করলে আবার আর্নিং হবে না। এগুলো সবগুলো ডেমো, সো এগুলো কাজ করবে বাট ডেমো অ্যাড আসবে, তো এগুলো চেঞ্জ করে নেবেন। তাছাড়া চাইলে আপনার অ্যাডমুপে যে নেটিভ অ্যাডটা আছে এটা চেঞ্জ করতে পারবেন, ইন্টারশিয়াল যে অ্যাডটা আছে এটাও চেঞ্জ করতে পারবেন যদি চান আপনারা। তাছাড়া আপনার এখানে যে প্ল্যানগুলো আছে, মানে হচ্ছে আপনার 1 মাসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য যেই ইনঅ্যাপ পারচেসের অপশন সেগুলো প্রাইস রেট চাইলে কমাতে পারবেন, চাইলে বাড়াতে পারবেন, তাহলে আপনার উপর ডিপেন্ড করে। এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করে নেবেন। তো আপনারা জাস্ট কী চেঞ্জ করবেন সেগুলো আমি বলে নিই। যদি আপনারা ভালো হাইলি লেভেলের কোডিং না পারেন তাহলে জাস্ট এখান থেকে এই 2টা মাস বা প্রাইসগুলো চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখান থেকে অ্যাডমুপের যে ব্যানার আইডি আছে, মানে এতটুকু থেকে এতটুকু চেঞ্জ করবেন, তাহলে আপনার একটা ভালোভাবে কাজ করবে। এবং এখান থেকে আপনার যে অ্যাপের নামটা আছে এটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার পর আপনার আর যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য জাস্ট কালার অপশনে এসে আপনারা এখানে দেখতে পারবেন যে কালারগুলো। তাও আপনারা যদি চান যে স্প্ল্যাশ স্ক্রিনের কালারটা চেঞ্জ করবেন তাহলে স্প্ল্যাশ স্ক্রিনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার লোডিং হবে, ইনিশিয়ালাইজ হচ্ছে, আপনি একটু ওয়েট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইন আমি এগুলো সব কিছু চেঞ্জ করবো। সো আপনারা যদি ধৈর্য ধরে দেখেন, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন, আপনাকে আর কোনো ধরনের এক্সট্রা কোনো ভিডিও দেখতে হবে না।
তো এখানে কালারটা চেঞ্জ করার জন্য আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন বা ডাইরেক্ট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আমরা যদি চান এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কাস্টম এখানে যাওয়ার পর আপনারা চাইলে এই কালারটা আমি সাপোজ দিব, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে লেখাটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন বা এখানে কোড অপশনে গিয়ে কোডিং করতে পারবেন। তো আমার যারা ভিউয়ার রয়েছে মেবি তারা কোডিং পারে না বা হাই লেভেলে জানে না, তারা চাইলে এখান থেকে ডিজাইন অপশনে গিয়ে চেঞ্জ করতে পারবেন। আর যদি কোডিং জানেন তাহলে তো সমস্যা নেই, আপনারা এখানে চাইলে যে কোনো কিছু মডিফাই করে ফেলতে পারবেন। তো তারপর আমরা এখানে আমাদের যে মেইন কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ করা। তো চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে। ফার্স্টে জাবার নিচে যেটা আছে এটা থাকবে। তারপর এখান থেকে সেটিং আইকনে ক্লিক করলে এখানে কম্প্যাক্ট মিডল প্যাকেজেস এখানে ক্লিক করবেন, তাহলে এই প্যাকেজ নিয়ে যেগুলো আছে সেগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে বা আলাদা আলাদা হয়ে যাবে। তারপর এখানে জাস্ট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করবেন এবং এখান থেকে রিফ্যাক্টর অপশনে যাবেন। তারপর এখানে রিনেম ক্লিক করবেন। তারপর এখানে যে কোনো প্যাকেজ সেম দিতে পারেন। আমরা অরবিং দিব। অরবিং আমাদের যে অরবিং স্টুডিও দিয়ে আমরা এখানে রিফ্যাক্টরে ক্লিক করব। তো দেখতে পারতেছেন এটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের একটু ওয়েট করতে হবে। তো এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো একটু প্রবলেম মানে একটু ওয়েট করতে হবে। তারপর এখানে চাইলে ভিপিএন নামটাও চেঞ্জ করতে পারি, বাট আমাদের প্রয়োজন নেই। তাছাড়া আমরা এখানে এখন আবার জাভাতে ক্লিক করে আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব এবং এখানে কম্প্যাক্ট মিডল প্যাকেজেস এখানে আবার ক্লিক করে দেবো। এটা মাস্ট ক্লিক করতে হবে, না হলে প্রবলেম হতে পারে। তারপর এখান থেকে আমরা গ্রেডেলে যাব এবং এখান থেকে আমাদের যেই প্যাকেজ নেমটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অলরেডি অরবিং স্টুডিওর ভিপিএন এটার নামটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের গ্রেডেল বিল্ড যেটা আছে এটাতে চেঞ্জ হয় না। তো আমরা এটাতে জাস্ট এখানে চেঞ্জ করে দিব। তো এখানে আমরা এটা দিয়ে অরবিং স্টুডিওতে ক্লিক দিয়ে আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব এবং সিন্স নামে ক্লিক করব। সিন্স নামে ক্লিক করলে আমাদের পুরো যেই প্রজেক্ট আছে এখানে যত জায়গায় অরবিং স্টুডিও আছে সবগুলো সিঙ্ক হয়ে যাবে বা এটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর কোনো ধরনের ইরোর আসবে না। তো এগুলো চেঞ্জ করার পর আরেকটা মাস্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের যে গুগল জেসন ফাইলটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে প্রজেক্ট আছে এখানে মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ অপশনে যাব। তারপর নিচে দেখতে পাচ্ছেন গুগল জেসন ফাইল, তো এটাকে ক্লিক করলে আপনারা জেসন যে এক্সপোর্ট আছে ওইটা করতে পারবেন বা চাইলে আপনারা এই অ্যাপটা রেখে দিতে পারবেন। তো অ্যাপটা মানে হচ্ছে এই জেসন ফাইলে রেখে দিতে পারবেন যদি না বুঝেন, আর যদি ভালো বুঝেন তাহলে করে নেবেন, বা চাইলে এই বিভিন্ন ইউটিউবের ভিডিও রয়েছে দেখে জেসন ফাইল ক্রিয়েট করে এখানে জাস্ট রিপ্লেস করে দিবেন। তো এগুলো করে দেওয়ার পর আপনার অ্যাপটা টোটালি কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট কাজ করবেন হচ্ছে আপনাকে আগে আপনার অ্যাপের প্রিভিউটা দেখে নেবেন যে আসলে সব কিছু ঠিক আছে নাকি। ঠিক থাকার পর যে আপনি এটাকে এভিবি ফাইলে কনভার্ট করে আপনি গুগল প্লে স্টোরে আপলোড দিবেন। আমি অনেক প্রোগ্রামার বা ডেভেলপারকে দেখেছি যারা কোডিং ভালো পারে, বাট তারা এখানে এই কাজ করে তারা প্রিভিউ না করে আপলোড করে দিয়ে পর দেখা যাচ্ছে অনেক প্রবলেম হয়, গুগল আপলোড করে না। তো সেই প্রবলেমটা এড়ানোর জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো যে আপনারা প্রিভিউটা দেখবেন। তো ফার্স্ট আপনারা এখান থেকে কমপ্লিট করার পর এখানে বিল্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে বিল্ড অ্যাপিকেতে ক্লিক করে আপনার এই অ্যাপিকেতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপিকেটা কমপ্লিট হতে থাকবে, মানে হচ্ছে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর আপনি আপনার ভিপিএনটা দেখতে পারবেন। তো আমি অলরেডি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে ভিপিএন অ্যাপটা আসলে কীরকম হবে। তো দেখতেই পারতেছেন এখানে ভিপিএন অ্যাপের ডিজাইনটা কেমন হচ্ছে, এইভাবে করলে আসলে ভিডিওটা লং হয়ে যায় যদি আপনাদের দেখাতে চাই আবার এক্সপোর্ট করে। এখানে স্ক্রিনশট দেখতে পারতেছেন এরকম সেম টু সেম এরকম হবে। তো দেখতে পারতেছেন আমার যেই বিলটা সাকসেসফুল হয়নি, সরি একটা কাজ ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এটা ভার্সনটা মিলছে না, আমাদের এখানে ফাইল অপশন যেতে হবে, তারপর এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে যেতে হবে। তো প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ভার্সনটা আছে সেটা চেঞ্জ করতে হবে। এসডিকে লোকেশনে যাব, তারপর এখান থেকে আমরা গ্রেডেলস সেটিংয়ে ক্লিক করবো। তার আগে আমাদের রিলোডটা কমপ্লিট করতে হবে। তারপর এখানে গ্রেডেল সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই জেডিকে, ঠিক আছে, যে জেডিকেটা আছে ডিফল্টটাকে আমরা আমাদের জাভা হোম ভার্সনে করে দিব। তো আপনারা যদি চান মানে সেই প্রবলেমটা সলভ করতে চান তাহলে অনেক ভিডিও আছে, জাস্ট আপনারা লিখে দিবেন হচ্ছে জাভা ভার্সন 1.8.0, তাহলেই আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। তারপর এখানে দিয়ে আপনার ওকেতে ক্লিক করবেন। তারপর আমি এখানে আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি যে আসলে প্রবলেম আসবে না। তো আমরা এখন আবার বিল্ডে যাব, বিল্ডে যাওয়ার পর এখান থেকে এটা চেঞ্জ করে দিব। আর অবশ্যই মাস্ট আপনার জসন ফাইলটা চেঞ্জ করে নেবেন, জসন ফাইল চেঞ্জ না করলে কিন্তু আপনার কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে, কাজ করতেছে, সব কিছুই সঠিকভাবে কাজ করবে আমি আশা করি। তো তারপর এই প্রসেসগুলো ফলো করলে আপনি আপনার অ্যাপটিকে পেয়ে যাবেন এবং এটা দিয়ে কাজ করতে পারবেন ইজিলি যে কোনো জায়গায়, এবং হচ্ছে প্লে স্টোরে আপলোড করতে পারবেন।
আর একটা কথা বলিনি, আপনারা চাইলে আমাদের এই আমাদের যেই সোর্স কোড আছে সেটা কিনে কিন্তু আপনি চাইলেই সেল করতে পারবেন, ঠিক আছে। সো এই কোড কেনার কিন্তু এরকম ফিচার থাকে না, আপনারা চাইলে এখান থেকে কিনে এটা যে কোনো জায়গায় সেল করতে পারবেন, আমরা অটো ডেলিভারি লাইসেন্স আপনাকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার আইডি অফ সার্ভার আপনার দিয়ে দেওয়া হবে। তো এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু আপনি আপনার ভিপিএন অ্যাপটায় কাজ করতে পারবেন এবং ভিপিএন অ্যাপ ইউজ করতে পারবেন, ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আপনার অ্যাডমুভ থেকে। আমাদের অফিসিয়াল প্লে কনসোল অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমরা অলরেডি একটা ভিপিএন অ্যাপ লঞ্চ করছি, তো আমরা সেটা নিয়েও আলোচনা করব। আমাদের যখন 1000+ ডাউনলোড হয়ে যাবে তখন আমাদের যে আর্নিংটা হয়েছে আসলে 1000+ ডাউনলোডে কত টাকা আর্নিং হয়েছে এবং 1000+ ডাউনলোডে আমাদের কত টাকা খরচ করতে হয়েছে এবং টোটাল আমাদের ভেরিফিকেশন যে গুগলের যে ভেরিফিকেশনটা থাকে ওই টোটাল সব কিছু নিয়ে আমি একটা ভিডিও মেক করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হচ্ছে আমি ইউনিটি দেন হচ্ছে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও, ওয়েবসাইট ডেভেলপ সব কিছু করে থাকি। তো আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব আমাদের নতুন চ্যানেলে, তো অবশ্যই আপনার পাশে থাকবেন, থাকলে আমাদের চ্যানেলটা গ্রো করবে এবং আমরা এখানে প্রতিনিয়ত ভিডিও দিব যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে আমরা আশা করি।